Hey guys, welcome to my channel. আপনি যদি কোনো ইউটিউবার হন, আপনি ফটোশপ অথবা প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল তৈরি করেন, তাহলে এই ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে। কারণ এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনি মাউসের এফেক্ট কিভাবে তৈরি করবেন। লাইক আমি যখন এই অপশনটাতে ক্লিক করছি, তখন এখানে একটা রেড কালারের এফেক্ট তৈরি হচ্ছে, অথবা রাইট বাটন যখন ক্লিক করতেছি, তখন এখানে গ্রিন কালারের যে এফেক্টটা তৈরি হচ্ছে সেটা কিভাবে বানাবেন। অথবা আমি যখন কন্ট্রোল শিফট অল্টার ক্লিক করতেছি, তখন দেখতে পাচ্ছেন সেই কিগুলো এখানে ভিজিবল হচ্ছে। এতে ভিউয়ারদের সুবিধা হবে যে এই মুহূর্তে কোন বাটনটা প্রেস করা হয়েছে। তো আমি এই ভিডিওতে দুটো অ্যাপ্লিকেশনের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো, যে দুটো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা এই এফেক্ট তৈরি করতে পারবেন। তো আমার কাছে এই দুটো অ্যাপ্লিকেশনই সবচেয়ে বেস্ট মনে হয়। সবচেয়ে লাস্টের যে অ্যাপ্লিকেশনটা সেটাই আমি ব্যবহার করি, আমার কাছে ওটাই বেশি ভালো লাগে। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। নিচে স্ক্রল করে যাবেন। তো এখানে আপনাকে এই অ্যাপ্লিকেশনটা পেইড, তো আমরা এখানে ট্রায়াল ভার্সনটা ডাউনলোড করব এবং কিছু লিমিটেশন থাকবে, বাট আমাদের লিমিটেশন থাকলেও চলবে, কোনো সমস্যা নেই। তো আমরা এটাকে ডাউনলোডে ক্লিক করব এবং ফাইলটা ডাউনলোড করে নেব। তো ফাইলটা খুবই লাইট একটা ফাইল, আপনি দেখতে পাচ্ছেন অনলি 10 MB একটা ফাইল। এই ফাইলটাকে আমরা এক্সট্রাক্ট করে নেব। ওকে, তো এটা হচ্ছে সেই ফাইলটা। তো ফাইলটাকে আমরা ডাবল ক্লিক করে ইনস্টল করব। তো আপনার সামনে এরকম একটা ওয়ার্নিং আসতে পারে, এটা হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডারের। কারণ হচ্ছে বলতে চাচ্ছে যে আপনার এই অ্যাপ্লিকেশনটা এই উইন্ডোজের জন্য রিস্কি, এটা ভালো না। এটা নতুন কোনো ব্যাপার না, আমরা তো ক্র্যাক ভার্সন এমনিতেই ব্যবহার করি। আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়ার প্রো অথবা ফটোশপ ব্যবহার করতেছি। আপনার কাছে মনে হয় আমি এগুলো কিনে ব্যবহার করতেছি, এগুলো ক্র্যাক। তো এটা একই ব্যাপার, কোনো সমস্যা নেই। সিম্পলি মোর ইনফোতে ক্লিক করবেন এবং এটাকে রান এনিওয়েতে ক্লিক করে সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। তো আপনাকে এরকম উইন্ডো আসবে। তো আমি ভুলে গেছিলাম, আমি সফটওয়্যারটা আগেই ইনস্টল করে রাখছি। তো এটা খুব ইজি, জাস্ট আই অ্যাগ্রিতে ক্লিক করে নেক্সট করতে যাবেন, আপনার সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। তা আমি এটা কেটে দিচ্ছি, কারণ আমার অলরেডি ইনস্টল করাই আছে, আমি সেটা ভুলে গেছিলাম। তো এই তো আমার ইনস্টল করা ফাইলটা। তো এটা হলো সফটওয়্যারটির ইন্টারফেস। তো আমরা জেনারেল অপশনে আসি। তো এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন, স্পটলাইটে যদি আমি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার মাউসের কার্সারটা হাইলাইট হয়ে আছে আর বাকিটা পুরোটাই ডার্ক হয়ে আছে। এতে আপনি স্পেসিফিকলি কোনো একটা অপশনটাকে হাইলাইট করতে পারবেন। সেকেন্ড হচ্ছে লাইভ ড্রতে এখানে আপনি রাইট সাইডে দেখতে পাচ্ছেন কিছু অপশন। তো ধরেন আমি এখানে এই অপশনটাকে হাইলাইট করব এবং এই অপশনটাকে হাইলাইট, তো এই জিনিসটা আমি এটা দিয়ে করতে পারবো। এবং এখানে আরও কিছু অ্যারো আছে এবং আরও কিছু অপশন আছে, এগুলো আপনি দেখে নেবেন। ও সরি, এটা কাটার জন্য আমাকে এখান থেকে কেটে ফেলতে হবে। এটা শর্টকাট কিও আছে, সেটা পরে দেখাচ্ছি। তারপর হচ্ছে লাইভ জুম, এটাতে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন আমার কার্সারে এটি জুম তৈরি হয়েছে। তো আমি আমার মাউসের কার্সারটাকে যেখানে নিয়ে যাব সে অংশটা জুম হয়ে আছে। তারপরে মাউস ক্লিক, এটাতে ক্লিক করলে আপনি আমার মাউসে একটা এফেক্ট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লেফট বাটন এবং এটা হচ্ছে রাইট বাটন। এবং আমি যদি স্ক্রল বাটনটা ক্লিক করি, এক্ষেত্রেও আরেকটা এখানে লাইটের এফেক্ট তৈরি হচ্ছে। তারপর হচ্ছে কিস্ট্রোক, এটাতে আমি ক্লিক করলাম। এই অপশনটা হচ্ছে গিয়ে, তো আমি এখানে কন্ট্রোল জেড ক্লিক করলাম। আপনি দেখতে পাচ্ছেন আমি কিবোর্ডে যেটা লিখেছি সেটা কিন্তু এখানে শো হচ্ছে। কন্ট্রোল শিফট অল্টার, বিশেষ করে প্রিমিয়ার প্রো অথবা ফটোশপে টিউটোরিয়াল বানানোর সময় এই জিনিসটা আমাদের বেশি দরকার হয়। তো এই জিনিসটা আমরা এখান থেকে করতে পারবো এবং এই জায়গায় আমরা কিছু শর্টকাট কি দিয়ে দিতে পারবো। যেমন এখানে দিলাম 1, তারপরেরটাতে হলো 2, 3, 4 এবং 5। তো এতে কি হবে, যখন আমি কিবোর্ডে 1 প্রেস করব, তখন অটোমেটিক্যালি আমার কার্সারটা হাইলাইট হয়ে যাবে। তার মানে হচ্ছে স্পটলাইটটা অন হয়ে যাবে। আবার যখন 1 প্রেস করব, সেটা অফ হয়ে যাবে। সেকেন্ড অপশান হচ্ছে কি, লাইভ ড্র, 2 প্রেস করলে লাইভ ড্রটা অন হয়ে যাবে। আমি এখান থেকে
যে কোনো কিছু ড্র করতে পারবো এবং মার্ক করতে পারবো। তা আমি যদি আবার 2 প্রেস করি তাহলে এটা অটোমেটিক্যালি চলে যাচ্ছে। তারপর এটা হচ্ছে 3, এটা হচ্ছে জুম, ঠিক আছে। আবার 3 প্রেস করব, জুমটা চলে যাবে। এভাবে আমি এখানে প্রত্যেকটা অপশনই এক একটা শর্টকাট কি দিয়ে দিচ্ছি, এগুলো প্রেস করলে এগুলো অন এবং অফ হবে। তারপরে আমরা এই অপশনগুলোকে কাস্টমাইজ করতে পারবো ইন্ডিভিজুয়ালি। যেমন আমি স্পটলাইটে ক্লিক করলাম এবং আমি যদি 1 প্রেস করি তাহলে দেখতে পাবেন স্পটলাইটটা হাইলাইট হয়ে আছে। আমি চাইলে এই হাইলাইট অপশনটাকে ইনক্রিজ করতে পারবো, দেখতে পাচ্ছেন। তো যতটুকু প্রয়োজন সেতটুকু আমরা করতে পারবো। সেকেন্ড হচ্ছে গিয়ে এখানে অপাসিটি, তো অপাসিটিটা আমরা এখানে বাড়িয়ে দিতে পারবো এবং এটাতে একেবারে কম করে দিতে পারবো। এতে কি হচ্ছে, আমার স্পেসিফিক সে হাইলাইট পয়েন্টটাই দেখতেছে আর বাকি পুরোটাই একেবারে দেখা যাচ্ছে না। তো এটাকে কিছুটা এরকম রাখলে ঠিক হবে। তারপর অপশনটা হচ্ছে বর্ডার। আমি চাইলে এই আমার সার্কেলের মধ্যে একটা বর্ডার দিতে পারবো এবং আমি এখান থেকে কালার কিন্তু চেঞ্জ করতে পারবো আমার পছন্দ মতো। তো এই অপশনটা হচ্ছে এখান থেকে। তো আমি কিবোর্ডে 2 প্রেস করে এটাকে অফ করে দিচ্ছি। সেকেন্ড হচ্ছে লাইভ ড্র। সেকেন্ড হচ্ছে লাইভ ড্র। তো আমি লাইভ ড্রতেও এরকম কাস্টমাইজ করতে পারবো। জুমেও যদি আমি দেখি তাহলে আমি এই জুমের অংশটাকে আমি বেশি জুম করতে পারবো। এতে দেখতে পাচ্ছেন আমার এটা অনেক জুম হয়ে গেছে এবং আমি এটাকে কম করতে পারবো। এটা আমার হোয়াইটটা আমি কিছুটা বাড়াতে পারবো, যেমন দেখছেন অনেকটা পাশে এটার হোয়াইটটা বেড়ে গেছে এবং এটাকে আমি চাইলে কম করতে পারবো এবং এটা হাইটটাও আমি ইনক্রিজ করতে পারবো। সো এই জিনিসটাও আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে। আমি 3 প্রেস করে এটা অফ করে দিচ্ছি। তারপর হচ্ছে মাউস কার্সার, হচ্ছে মাউস ক্লিক। এখানেও আমি আমার কিছু জিনিস কাস্টমাইজ করতে পারবো। আমি এখানে এই জিনিসগুলোর কালার চেঞ্জ করতে পারবো বা কিছু স্পেসিফিক জিনিসগুলো আমি এখান থেকে ইয়ে করতে পারবো। যেমন স্মল, ঠিক আছে, স্মল হচ্ছে, আর এটা লার্জ অনেক বড় হচ্ছে। তো আই থিঙ্ক স্মলটা ঠিক আছে। এবং এখানে সার্কেল এটা হচ্ছে একরকম, আর এটা হচ্ছে এটা ছিল ওটা। ইন্টারেস্টিং। তো আমার কাছে এটাই বেশি ভালো লাগছে। তো এটা ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে কিস্ট্রোকে আপনি কিছু জিনিস কাস্টমাইজ করতে পারবেন, লাইক এটার কালার চেঞ্জ করতে পারবেন এবং অপাসিটি কমাতে বাড়াতে পারবেন। তো আমি যদি এটা এখন ব্ল্যাক অবস্থায় আছে, আমি এটাকে রেড করে দিচ্ছি। এখন আমি যদি স্পেস ক্লিক করি তো দেখতে পাচ্ছেন স্পেস লেখাটা রেড কালারের হচ্ছে পিছনের বর্ডারটা, মানে ব্যাকগ্রাউন্ডটা আর কি। আমি এটা ডিফল্টই করে দিচ্ছি ব্ল্যাক। এবং আমি চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো। আমি কোন ফন্টে এটাকে ভিজিবল করতে যাচ্ছি, তো ফন্টও চেঞ্জ করতে পারবো। এবং এখান থেকে আরও কিছু জিনিস, এটা কি জিনিস দেখি, আচ্ছা স্পেস, এটাকে একদম চিকন, মানে এটাকে আরেকটু ইয়ে করা যাবে, কাস্টমাইজ করা যাবে বেশি মোটা দিলে। তো ও মাই গড, অনেক হয়ে গেছে। তো এটাকে এটা ঠিক আছে। এবং এখানে আমি আরও কিছু জিনিস চেঞ্জ করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। তো এটা হচ্ছে 2 নম্বর অ্যাপ্লিকেশানটা, এটার লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো এখানে আপনাকে এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। এরপরে আপনাকে যেটা করতে হবে, এই ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে, লাইক এরকম। ওকে, তো এখানে এসে আপনাকে একটা বিষয় দেখতে হবে যে আপনার উইন্ডোজটা কি 64 বিটের নাকি 32 বিটের। তো এটা আপনি কীভাবে বুঝবেন? আপনি জাস্ট যদি উইন্ডোজ 11 ইউজ করেন তাহলে এখান থেকে সিস্টেমে
ক্লিক করবেন। বেসিক্যালি আপনার যে কম্পিউটারের অ্যাবাউট সেকশন আছে সেখানে আপনাকে যেতে হবে, অথবা আপনি যদি এর আগের ব্যাকডেটা ইউজ করেন মাই কম্পিউটারে এভাবে রাইট বাটন ক্লিক করবেন, করে আপনি সেখান থেকে প্রপার্টিজে ক্লিক করলে আপনি এই অপশনটা পাবেন। তো এখানে আপনাকে দেখতে হবে এটা 64 বিট কি না, ঠিক আছে, 64 বিট অপারেটিং সিস্টেম, ঠিক আছে। তো যদি 64 বিট হয় তাহলে আপনাকে 64 বিট এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। তো আমি এই সফটওয়্যারটাকে ইনস্টল করব, রাইট ডাবল ক্লিক করব এবং এই ইন্টারফেসটা আপনার আসতে পারে। তো আমাকে এখানে মোর ইনফোতে ক্লিক করতে হবে, দেন এখানে রান এনিওয়েতে ক্লিক করতে হবে। ওকে, তো আমার এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। তা আপনি যখন এই অ্যারোতে ক্লিক করবেন এবং এখানে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন, আপনি দেখতে পাবেন এটা অ্যারো অবস্থায় আছে, আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন অবস্থায় আছে। তো এই অপশনটা কীভাবে কাজ করে, এটার ওইটার মধ্যে তফাৎটা কী দেখুন। আপনি যখন স্পেস বাটনটা ক্লিক করতেছেন তাহলে এই কর্নারে ছোট করে স্পেস লেখা আসতেছে। তো ধরেন আপনি কন্ট্রোল শিফট এবং জ্যাট ইউজ করলেন, তো দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু ছোট, কিন্তু আগের অপশনটাতে কিন্তু পুরোটা একেবারে জুড়ে থাকতো। আমার কাছে ওটা অতটা ভালো লাগতো না, পুরো জায়গাটা একটা কভার করে ফেলতো। তো এটা এভাবে কাজ করবে। তো এখানে আপনাকে কিছু সেটিং করে নিতে হবে, লাইক আমি এটাকে রিসেট করে দিচ্ছি। আপনি যখন প্রথমে ইনস্টল করবেন আপনার এই অপশনটা কিন্তু এই জায়গাটায় শো করবে। তো এটাকে আপনাকে এই জায়গাটায় আনতে হবে। আনার জন্য আপনি এই আইকনের মধ্যে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে এই কার্সারটাকে এখানে নিয়ে আসবেন। এটা বেশি লেট করলে কিন্তু এই জিনিসটা চলে যায়। তো এরপরে আপনি এটাকে ড্র্যাগ ডাউন করে আপনি আপনার পজিশন মতো নিয়ে আসবেন, যে কর্নারে চান সেই কর্নারে নিয়ে যাবেন। আমি এটাকে এই অপশনটাতে রাখতেছি, বাস আমি এটাকে ছেড়ে দিলাম, আর কিছু করতে হবে না, জাস্ট এটাকে ক্যান্সেল করে দিলেই হয়ে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন আমার এই কার্সারটা ইয়াটা এখন এই জায়গাটায় চলে আসছে। এবং আপনার যখন প্রয়োজন পড়বে না, যখন আপনি ইউজ করবেন না, তখন রাইট বাটন ক্লিক করে এটাকে জাস্ট, এটা এখন অ্যাক্টিভ অবস্থায় আছে, এই টিকমার্কটা যখন তুলে দিবেন তখন এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে। এখন যদি আপনি স্পেস বাটন অথবা কোনো কিছু কি চাপেন তাহলে এটা আর কাজ করবে না। এবং এটার আরও কিছু ফিচার আমার কাছে ভালো লেগেছে। ধরুন আপনি মাউসের স্ক্রল ডাউন করলেন, তো এখানে লেখা আছে হুইল ডাউন, আর যদি হুইল আপ করেন তাহলে হুইল আপ, মানে আপনি স্ক্রলটাকে ইউজ করতেছেন সেটা এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন। যেমন আমি স্ক্রল আপ ডাউন করতেছি, ঠিক আছে, স্ক্রল আপ করতেছি, তো এই জিনিসটা এখানে শো করে। এবং আপনি যদি রাইট বাটন ক্লিক করলাম, আমি রাইট ক্লিক লেখা আসতেছে। তো আর যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে ডাবল ক্লিক আসতেছে। তো এখানে কিছু জিনিস আমার কাছে ভালো লাগে, এবং আমি এক্স আমি ক্লিক করলাম, তো এই জিনিসটা এরকম শো হচ্ছে, আর আগেরটাতে পুরোটাতেই আসতো। তো বিশেষ করে আমি এটাকে এতটুকুই ব্যবহার করি, আমার কাছে এই অ্যাপটাই ভালো লাগে। আর এটাকে বললাম যদি আপনার এটা প্রয়োজন না হয় আপনি এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করবেন এবং এটাকে ডিঅ্যাক্টিভেট করে দেবেন। এরপরে এটা আর আপনি ব্যবহার করতে পারবেন না, আপনার যখন প্রয়োজন পড়বে তখন এটাকে অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো গাইজ, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।